মুখ্যমন্ত্রী প্রতি বছর ২০টা করে বই লেখেন। আপনার তো সেখানে গোল খেয়ে যাচ্ছেন আপনি মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী যে গতিতে বই লেখেন সেই গতিতে লোকে বোধহয় মাথার চুলও আঁচড়াতে পারেন না। আপনার নিজের আত্মজীবনী লেখার কোনো পরিকল্পনা আছে? আপনি মুখ্যমন্ত্রীর এপাং ওপাং ঝপাং এর কবিতাটা পড়েন? উনি লিখবেন, সে লিখে যদি পড়তে হয় তাহলে আমার মনে হয় সময় নষ্ট করা হবে। আমি সময় নষ্ট করতে রাজি নই। আমি তার থেকে আশিস দার লেখা বই পড়বো। জাগো বাংলা স্টলে যাওয়ার ইচ্ছা আছে? ছাত্রছাত্রীরা যখন প্রকৃত জ্ঞান ভাণ্ডারে প্রবেশ করবে তখন তারা এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার বিমানে বসে বই লেখেন, আপনি বিমান হেলিকপ্টারে বসে কি করেন? বামেদের সঙ্গে নেতাজির সম্পর্ক খুব একটা ভালো ছিল না অনেকে বলেন বিভিন্ন জায়গায়। যারা বলেন তারা ইতিহাস জানেন না। পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি, তারপর হবো ইতিহাস। আমাকে তরুণদের জন্য জায়গা করে দিতেই হবে। সতীদাহ প্রথাকে রদ করেছিলেন জানেন? বই না পড়লে তো আপনি জগৎটাকেই জানতে পারবেন না। সেই জন্যই যত পড়া হয় ততই জানা হয়, আর তখন মনে হয় যে কত কিছু জানি না। বইমেলায় এসেছেন কি বই কেনার জন্য নাকি এমনি ঘুরতে? এই মুহূর্তে বসে আছি কলকাতা বইমেলায় এবং আমার সঙ্গে যিনি আছেন আমার মনে হয় না পরিচয় দেওয়া দরকার আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার ও বইমেলাতে এসছেন। আহ, আপনার তো বই পড়ার অভ্যাস, আমি দেখি টেবিলে আপনার সারিবদ্ধভাবে বই সাজানো। বইমেলায় এসেছেন কি বই কেনার জন্য নাকি এমনি ঘুরতে? আমার একটা সৌভাগ্য আছে, বই আমার সচরাচর কিনতে হয় না। বহু মানুষ ভালোবেসে বই দেন। আজকেও বইমেলা প্রাঙ্গণে আসার পর অনেক গুরুত্বপূর্ণ বই বহু প্রকাশক তারা ডেকে নিয়ে দিয়েছেন, পড়ে মতামত চেয়েছেন। বই না পড়লে তো আপনি জগৎটাকেই জানতে পারবেন না। সেই জন্যই যত পড়া হয় ততই জানা হয়, আর তখন মনে হয় যে কত কিছু জানি না। বইমেলার একটা অন্যরকম আবহ আছে। আমি সেই যখন প্রথম বইমেলা শুরু হয় তখন থেকেই বইমেলায় যাই, এখনো আসছি যতদিন পারি। আপনার নিজের আত্মজীবনী লেখার কোনো পরিকল্পনা আছে? এখনো ভাবিনি। অনেকে বলেন যে লিখে রাখুন, লেখা উচিত। দেখি যদি সুযোগ হয় লিখবো। মুখ্যমন্ত্রী প্রতি বছর ২০টা করে বই লেখেন, আপনার তো সেখানে গোল খেয়ে যাচ্ছেন আপনি মুখ্যমন্ত্রীর কাছে। দেখুন, আমার সামনে বিদগ্ধ জনেরা বসে আছেন, তারা বলতে পারবেন। মুখ্যমন্ত্রী যে গতিতে বই লেখেন সেই গতিতে লোকে বোধহয় মাথার চুলও আঁচড়াতে পারেন না। অতএব ওর এই বলার মধ্যে কতটা সত্যতা আছে, কতটা যৌক্তিকতা আছে, এ নিয়ে যে কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের মনেই প্রশ্ন উঠবে। জাগো বাংলা স্টলে যাওয়ার ইচ্ছা আছে? না না, জাগো বাংলা স্টলে এমন কিছু নেই যেখানে গিয়ে সময় নষ্ট করতে হবে। মুখ্যমন্ত্রী এবার এসআইআর নিয়ে একটা বই লিখেছেন। এসআইআর ইস্যুতে বাম এবং তৃণমূল একই সারিতে দাঁড়িয়ে আছে অন্তত। আপনার মনে হয় এসআইআর নিয়ে বইটা অন্তত পড়া উচিত? উনি লিখবেন, সে লিখে যদি পড়তে হয় তাহলে আমার মনে হয় সময় নষ্ট করা হবে। আমি সময় নষ্ট করতে রাজি নই। আমি তার থেকে আশিস দার লেখা বই পড়বো। আপনার পছন্দের ৩টে বই কি? এত বই তো আপনি পড়েছেন, বেস্ট 3। দেখুন, এই এক না জটিল প্রশ্ন। পছন্দের লেখা ৩টে ৪টে বই বলা যায় না, কারণ বিভিন্ন বিষয়, বিভিন্ন মানুষের লেখা, বিভিন্ন বিষয় সবটাই পছন্দের হয়ে যায়। সুতরাং ওই তালিকাভুক্ত করতে আমি রাজি নই। তবু আপনার পছন্দের মনে মনে হয় না যে এই বইটা মন খারাপ হলে পড়ি বা এই বইয়ের গদ্য আমাকে অনেক বেশি আকর্ষণ করে? না, আধুনিক লেখক বহু লেখা লিখছেন, তাদের গদ্য অনেক প্রয়োজনীয়, আকর্ষিত হচ্ছে। সাম্প্রতিককালে এনবিএ থেকে প্রকাশিত হয়েছে অযোধ্যা বিনির্মাণ, অপূর্ব লেখা। তারপরে অক্ষয় দত্তর ওপর আশিস দারের লেখা আছে, সেটাও অপূর্ব লেখা। যে বইটা এখানে আমরা এখন প্রকাশ করতে যাচ্ছি, প্রকাশ মানে আনুষ্ঠানিকভাবে হাজির করছি, যেমন যে অক্ষয় কুমার দত্ত নিয়ে মোহাম্মদ সাইফুল ইসলামের লেখা। আধুনিক লেখক যারা আছেন, যারা মননশীল লেখা লেখেন, তাদের লেখা পড়লে অনেক সমৃদ্ধ হওয়া যায়। কিন্তু ওই ঘুগনি বেচার লেখা পড়তে আমি রাজি নই। আপনি মুখ্যমন্ত্রীর এপাং ওপাং ঝপাং এর কবিতাটা পড়েন? আমি যে বললাম, আমি শুধু পড়িনি তা না, আমি সবাইকে অনুরোধ করবো যে ওইভাবে পড়ে সময় নষ্ট করবেন না। তাহলে সাহিত্য শিক্ষার প্রতি মানুষের একটা অশ্রদ্ধা তৈরি হবে, সেটা না হওয়াটাই বাঞ্ছনীয়। ইতিহাস তো বদলাচ্ছে, মানে ধরুন পাঠ্যপুস্তকে সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন এবং পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক জ্বালাময়ী আন্দোলনের কথাও পাঠ্যপুস্তকে ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? ছাত্রছাত্রীরা যখন প্রকৃত জ্ঞান ভাণ্ডারে প্রবেশ করবে তখন তারা এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে, যে আমাদের কি পড়ানো হয়েছিল। কৃষক আন্দোলন বলতে কি, যেই কৃষক আন্দোলনের এত দীর্ঘ ইতিহাস আছে, সেখানে সিঙ্গুর নামে একটি আন্দোলন, আত্মঘাতী আন্দোলন করে একটি নির্মীয়মান কারখানা মোদিকে উপহার দেওয়ার মধ্য দিয়ে যদি কৃতিত্ব জাহির করা হয়, এই ছেলেমেয়েরা যখন বড় হবে তখন ওরা বলবে আমরা কি শিখেছি, কেন শেখানো হয়েছে। সুতরাং ইতিহাস সেই দৃষ্টিকোণ থেকে কাউকে ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার বিমানে বসে বই লেখেন, আপনি বিমান হেলিকপ্টারে বসে কি করেন? দেখুন, আমি তো ওর মতো অত ভয়ানক প্রতিভাশালী নই।
আমি গাড়িতে চলতে চলতেও বই পড়তে পারি না, কিন্তু গাড়ির যে কাঁপন হয় তাতে বই পড়া যায় না। তো উনি পারেন, কেন ওর মস্তিষ্কের একটা বিশেষ ঘাটতি আছে। বলবো আপনি অনেকগুলো বইমেলা দেখেছেন, আগে বইমেলা ময়দানে হতো, এখন এই কংক্রিটের উপরে বই মেলা। আপনার কাছে কোন বইমেলাটা এগিয়ে থাকবে? দেখুন, বইমেলা ময়দানে যখন ছিল তখন বইমেলায় মানুষের সুযোগ অনেক বেশি ছিল, বিভিন্ন জেলার প্রান্তসীমা থেকে মানুষ আসতে পারতেন, দেখতে পারতেন। বইমেলা যাতে ময়দানে হয় এ নিয়ে মামলাও করেছি। যাই হোক, যে কোনো কারণেই হোক, পরিবেশগত কারণে বইমেলা শেষ পর্যন্ত এই সল্টলেকের এই এলাকায় হচ্ছে। কিন্তু আমার ধারণা বহু মানুষ তারা বঞ্চিত হচ্ছেন, যারা শহরতলি থেকে আসতে পারতেন, যারা লাগোয়া জেলা থেকে আসতে পারতেন, তাদের পক্ষে বইমেলাটা একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন দুটো বইয়ের নাম যেটা ইয়ং জেনারেশনকে আপনি পড়তে বলবেন, মানে ইয়ং জেনারেশন তো বই থেকে অনেকটা দূরে, আপনার অ্যাডভাইস কি থাকবে? ইয়াং জেনারেশনকে পড়তে বলবো, আমি বলবো যে সাম্প্রতিককালে বিদ্যাসাগর, ডিরোজিও, রামমোহনকে নিয়ে যে সমস্ত লেখা বেরিয়েছে সেগুলো পড়ুন। বামেদের সঙ্গে নেতাজির সম্পর্ক খুব একটা ভালো ছিল না, অনেকে বলেন বিভিন্ন জায়গায়। যারা বলেন তারা ইতিহাস জানেন না। নেতাজির সঙ্গে বামেদের আত্মিক সম্পর্ক ছিল। বামেরা সবসময় নেতাজিকে জাতীয় আন্দোলনের সামনে হাজির করার চেষ্টা করেছেন, এমনকি তিনি যখন বিদেশে যাচ্ছেন বামেরাই তাকে সাহায্য করে এগিয়ে নিয়ে গেছেন। বামেরা কোন নির্দিষ্ট ক্ষেত্রেই কিছু ভুল সিদ্ধান্তের সমালোচনা করেছেন, সেটাই বাঞ্ছনীয়। ওই ভুল সিদ্ধান্তের সমালোচনা করাটাকে যদি কেউ বলে বিরোধিতা, তবে তাদের বুদ্ধিবেত্তা নিয়ে আমার মনে প্রশ্ন আসে। আপনার কি কখনো নিজেকে একা মনে হয়? মানে ধরুন আপনি যত মামলা করেছেন, আপনার পার্টি চাইলেই আপনাকে দিয়ে সাংবাদিক সম্মেলনে বসিয়ে মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দিতে পারতো, যেটা অন্য দল করে, কিন্তু সর্বসাকুল্যে আপনাকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করানো হয়, সেটা আবার ইলেকটোরাল বন্ড নিয়ে। এটা আলিমুদ্দিন থেকে আপনি করেছিলেন। তা এটাতে পার্টি মামলা হচ্ছে, মামলার সম্পর্কে যারা সাধারণ রিপোর্ট যা করার করবে, এ নিয়ে পার্টির তো সাংবাদিক সম্মেলন করার প্রয়োজন নেই। আমিও মনে করি না পার্টির তাতে কোনো প্রয়োজন আছে। সেজন্যই এটার সঙ্গে পার্টির সাংবাদিক সম্মেলন গুলিয়ে ফেলা ঠিক না। মানে কোথাও কি আপনার মনে হয় না যে আপনি পার্টির পাশাপাশি প্যারালাল একটা ইউনিভার্স তৈরি করেছেন, যেই ইউনিভার্সটি শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন্দ্রিক? না, আমার তো তেমন মনে হয় না। তেমন যদি মনে হয় তাহলে সেটা খারাপ নয়, ভালো। পার্টির যদি একজন সংগঠক হিসেবে পার্টির সমর্থকদের আশেপাশে জড়ো করতে পেরে থাকি, সেটা খুব ভালো কথা, ইতিবাচক। না, কোথাও কি আপনার এটা মনে হয় যে কমিউনিস্ট পার্টি কোথাও কি বিকাশ বাবুর আলোতে একটু চাপা পড়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে? আমি আমি এভাবে ভাবি না। ওভাবে ভাবাটা কোনো অর্থ হয় না। কমিউনিস্ট পার্টির একটা ধারাবাহিক ঐতিহ্য আছে, ইতিহাস আছে, দীর্ঘ লড়াই আছে। নিশ্চয়ই ব্যক্তির একটা ভূমিকা আছে, কিন্তু ব্যক্তির ভূমিকা কখনো সামগ্রিক লড়াইয়ের ভূমিকার ঊর্ধ্বে উঠতে পারে না। মুখ্যমন্ত্রী অনেক বেশি আক্রমণ এখন আপনাকে করে সিপিএম কে ছেড়ে। এটা তো ঠিকই। সেটার কারণ হচ্ছে যে হয়তো আমিও মুখ্যমন্ত্রীর যে দুর্বলতম জায়গাগুলো সে সম্পর্কে অনেক বেশি মুখর, সেজন্যই তিনি মনে করেছেন এবং আমাকে তিনি আক্রমণ করছেন এই জন্যটা ভেবেই যে আমি একজন সিপিআইএম এর কর্মী, তাহলে আক্রমণ করতেন না। সত্যি কি তাই নাকি বিকাশ বাবু মামলা করছে? সিপিএম এর বিকাশ বাবু তো বলে না। হ্যাঁ, বলে তো। না, উনি এটা বলেছেন, সিপিএম কে ডাক দিয়েছেন যে বিকাশবাবুকে বিচ্ছিন্ন করুন। সুতরাং উনি সিপিএম এবং বিকাশবাবুকে আলাদা করার চেষ্টা করছেন। সেটা ওর দিবা স্বপ্ন, অত সহজ নয়। অনেকগুলো উপমা আপনার সোশ্যাল মিডিয়ায় আপনাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি করে। চাকরি খেকো, আহ, অনেক কিছু, আরো আপনি গরুর মাংস খেয়েছেন সেই নিয়ে বলে। আপনি এই ক্রিটিসিজম গুলোকে কিভাবে দেখেন? আমি আদৌ বিচলিত হই না, কেন আমি জানি আমি যা করছি তার পেছনে যথেষ্ট শক্ত যুক্তি আছে এবং শক্ত ভিত্তি আছে। কে আক্রমণ করলো তার উপর দাঁড়িয়ে যদি আমাকে আমার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তো আমি মানুষই নই। তাহলে তো ভারতবর্ষের বুকে ইতিহাস তৈরি হতো না। যাদের আমরা শ্রদ্ধা করি, যাদের আমরা বলি যে পথপ্রদর্শক, তারা কি কম গালাগালি খেয়েছেন তাদের সময়ে? এমনকি রবীন্দ্রনাথ কি কম গালাগালি খেয়েছিলেন? সেক্ষেত্রে আমার মতো একটা চুনোপুটি কে গালাগালি দিচ্ছে না দিচ্ছে এ নিয়ে বিচলিত হওয়ার তো কোনো কারণ নেই। পতিদাহ প্রথাকে রদ করেছিলেন জানেন? এইটা নিয়ে ভাবছি আমি এখন যে পতিদাহ প্রথার জন্য রামমোহনকে আবার ব্রিস্টল থেকে এখানে তুলে নিয়ে আসতে হবে। বাবু, কোথাও কি আপনার কি মনে হয় যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বামেরা নেই মানে লড়াইয়ে? বামেরাই তারা লড়াইয়ে আছেন, এটা দেখবেন। মাটিতে যে লড়াই হচ্ছে তাতে বামেরাই আছেন। নির্বাচনে প্রার্থী হবেন? এই নিয়ে ভাবিনি এখনো। প্রচ্ছন্ন কোনো মাথায় কিছু ঘুরছে না? আমি এইসব নিয়ে আদৌ ভাবি না। যখন যা হবে হবে, লড়াইয়ের সামনে যা আসবে তখন লড়াই করা যাবে। আপনি লড়ার জন্য প্রস্তুত? আমি সবসময় প্রস্তুত। আপনার মনে হয় না যে এই লড়াইয়ের মাঠে ইয়ং জেনারেশন যেভাবে মুভ করে, আলটিমেটলি প্রবীণরা একটু 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 করে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত? নিশ্চয়ই
পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, তারপর হব ইতিহাস। আমাকে তরুণদের জন্য জায়গা করে দিতেই হবে। সেটা না করতে পারলে তো ইতিহাসের গতিরুদ্ধ হয়ে যাবে। এটা আমার শেষ প্রশ্ন, আত্মজীবনী যদি লেখেন কি নাম হবে বইয়ের? এখনো ভাবিনি। ভাবিনি, আদৌ লিখবো কিনা ভাবিনি, যদি লিখি তখন ভেবে দেখবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল আনকাট আনফিল্টার্ড, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ধন্যবাদ।